আসসালামু আলাইকুম দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিশাল বড় র্যালি নিয়ে আসছে এবং মিছিল নিয়ে আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা বিশাল মিছিল। আপনারা দেখেন যে বিশাল এলাকা নিয়ে আপনার কাকরাইলের মোড়ে এই মুহূর্তে রয়েছি। উঠবেন আপনি? দর্শক, আপনারা দেখতে পেরেছেন যে বিএনপির আজকের এই সমাবেশকে প্রমাণ করে যে তারা বৃহত্তম একটি দল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লাখো মানুষ এখানে এসেছেন এবং মিছিলে মুখরিত। আজকের দিনটা বাংলাদেশের ইতিহাসের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা জানেন 1975 সালে 3 নভেম্বর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে বিশাল এক ষড়যন্ত্র হয়েছিল এবং ভারতরা এবং তাদের এজেন্টরা এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে চেয়েছিল। সেদিন শহীদ জিয়াকে গৃহবন্দী করা হয়েছিল। আপনারা জানেন এদেশের সাধারণ মানুষ, সর্বস্তরের জনতা এবং সৈনিকরা মিলে সেদিন সেনা এবং জনতার একটা মহা বিপ্লব হয়েছিল। আবার সে মহাবিপ্লবের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী চেতনায় সমৃদ্ধ হয়ে একটি সংহতি সৃষ্টি হয়েছিল। সেই সংহতির আপনি পথ ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এবং দেশের উন্নয়নের জন্য উনি 19 দফা কর্মসূচি দিয়ে এই আজকে বাংলাদেশ জাতীয়বাদী দলের সৃষ্টি করেছিলেন এবং সকল জাতীয়বাদী মানুষকে একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে এই জাতীয় ঐক্য সৃষ্টি করেছিলেন। আজকে বাংলাদেশে গত সালে 15 বছরে আপনি জানেন একটি ফ্যাসিস্ট সরকার ছিল, গণতন্ত্ররা হত্যা করেছে, বাংলাদেশকে ভারতীয় সেবাদাসের রাষ্ট্রে পরিণত করেছিল। এই দেশের ছাত্র জনতা দীর্ঘ 15 বছরের আন্দোলনের পথ ধরে তারা 5ই আগস্ট মহাবিপ্লব করে এক হাজার হাজার ছাত্রের রক্তের বিনিময়ে এক রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে গত 5ই আগস্ট বিতাড়িত করেছে। কিন্তু বাংলাদেশে এখনো ষড়যন্ত্র চলছে ভারতীয় সেবাদাস এবং তাদের দোসররা, এবং বাংলাদেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠিত না হতে পারে আজকেও অনেক ষড়যন্ত্র হচ্ছে। আজকে এই জন্য এবারের এবছরের 2024-এর 7 নভেম্বর অত্যন্ত গুরুত্ব বহন করে। তাই আমরা আজকে এই দিনটিকে আবারও জাতিকে স্মরণ করে দিতে চাই যে 7 নভেম্বরের সেই চেতনায় আজকে সেনাবাহিনী মাঠে আছে এবং সেই সেনাবাহিনী এবং দেশপ্রেমিক জনতার সেই দৃঢ় ঐক্যকে আবারও শানিত করে এই ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে এবং গণতন্ত্রের শত্রু যারা আছে তাদেরকে পরাস্ত করে বাংলাদেশে আগামী দিনে অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আরেকটা প্রশ্ন আছে যে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যে
মিথ্যা মামলা দিয়ে, ট্রাস্টের দুর্নীতি মামলা দিয়ে, তারপরে মিথ্যা মামলা দিয়ে যে তাকে যে নির্যাতন করা হয়েছিল, এর বিচার কি বাংলার জমিনে হবে? অবশ্যই অবশ্যই ইতিমধ্যেই এই দেশের সাধারণ মানুষ সেই বিচারটি করে ফেলেছে তাদেরকে বিতাড়িত মাধ্যমে। আইনগত বিচার অবশ্যই হবে। আপনারা জানেন, শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নয়, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে আপনার তাকে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য করেছে। আজকে শুধু লন্ডন থেকে উনি এই জাতিকে তার সুদৃঢ় এবং সুচারু এবং বুদ্ধিসম্পন্ন মেধাসম্পন্ন রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে উনি জাতিকে ঐক্যবদ্ধ করে ছাত্র জনতার এই বিপ্লব উনি সাধন করেছেন, আপনারা জানেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শুধু তারেক রহমান নয়, এদেশের হাজার হাজার রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনার তারা নির্যাতন করেছে, গুম করেছে, হত্যা করেছে। আপনারা জানেন, আমাদের সহযোগী আরেকটি সংগঠন আন্দোলনে ছিল জামাত ইসলামের, অনেক নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়েছে। তারা হেফাজতের আমার ভাইদেরকে হত্যা করেছে 2013 সালের 5ই মেতে। সমস্ত বিচার ইনশাল্লাহ এই দেশের মাটিতে হবে। এতদিন যে আওয়ামী লীগ ত্যাগের রাজনীতি করেছে, কিছু হলেই বিএনপি জামাত হেফাজত, বিএনপি জামাত, এই সুস্থ ধারার রাজনীতি কি আবার ফিরে আসতে পারবে? সম্ভব? শুনেন, এটা তারা একটা ন্যারেটিভ সৃষ্টি করেছিল। কিছু হলে বিএনপি জামাত স্বাধীনতা বিরোধীরা এই কাজ করেছে, দুর্নীতি করলে তার প্রতিবাদ করলেও বলছো তারা এটা অপপ্রচার করছে বিএনপি জামাত। এই ন্যারেটিভের জবাব 5ই আগস্ট এই দেশের জনগণ দিয়ে দিয়েছে। ওই ন্যারেটিভ আর বাংলাদেশের মাটিতে মানুষ খাবে না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, সুন্দর।